হাকিম লুকমান তার সন্তানকে নসিহত করেছে, সন্তান তোমার জীবনের প্রতিজ্ঞা বানাও যে তুমি কখনো তোমার আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করবা না। আপনাদের কাদের আব্বা আম্মা বেঁচে আছে? হাত তুলি তো, হাত তোলেন। আব্বা আছে অথবা মা আছে? হাত তোলেন। একজন থাকলেই হলো। আপনাদের জীবনের পণ আর প্রতিজ্ঞা হবে যে আপনারা কখনো পিতামাতার সাথে অন্যায় আচরণ করবেন না, ইনশাল্লাহ বলেন। পিতামাতার সাথে অন্যায় করলে আল্লাহ নারাজ হয়, হাত নামান। আল্লাহ রসুল বলেন রিজাল রব্বি বিরিজাল ওয়ালিদাইন, কেউ যদি আল্লাহকে খুশি করতে চায় সে যেন মাকে খুশি করে, বাবাকে খুশি করে। মা বাপ যদি নারাজ হয়ে যায় আল্লাহ তার উপরে নারাজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হাকিম লুকমান তার সন্তানকে ওয়াজ করেছেন, খবরদার সন্তান, তোমার মা তোমার বাবার প্রতি কখনো তুমি কি করবা না? অন্যায় আচরণ করবা না। তিনি প্রথম নম্বর কিন্তু একটা নসিহত করলেন নিজের সন্তানকে, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, হে আমার আদরের সন্তান। নিজের সন্তানকে আদর করে কথা বলতে হয়, ডাকতে হয় কাছে। আপনি তো শুধু গালাগালি করেন, আপনি শুধু গালাগালি করেন আপনার নিজের সন্তান, অথচ কোনোদিন মাথায় হাত দিয়ে বললেন না, মাথায় হাত দিয়ে মাথায় টুপি পরায় দিয়ে বললেন না সন্তান যাও মসজিদে যাও, এই কথা বলতে পারলেন না। যখন বড় হবে বিবাহ শাদী করবে তখন হুজুরদের কাছে বলবেন যে হুজুর একটু মা বাপের আলোচনা করেন, সন্তান ভাত দেয় না। কিন্তু আপনি হাকিম লুকমানের এই 10টি নসিহত যদি আপনার সন্তানের কানে ঢুকায় দেন তাহলে ওই সন্তান কোনোদিন পিতামাতার অবাধ্য হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তো হাকিম লুকমান বলছেন সন্তান খবরদার, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না, জীবন চলে যাবে, তোমাকে জান নিয়ে নেওয়া হবে, কিন্তু তুমি কি করবা না? আল্লাহর সামনে কখনো আল্লাহর সামনে অংশীদার সাব্যস্ত করবা না। আল্লাহর সিফাত তুমি কখনো নবীকেও দিবা না, আল্লাহর সিফাত তুমি কোনো মানুষকে, কোনো পীর বাবাকে দিবা না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে দেখবেন আল্লাহর উপরেও ঈমান রাখে কিছু মানুষ, আবার পীরের কাছে দৌড়ায়, যায় পীরের কাছে যে ছাগল দিয়ে আসে, অথচ ওর মা বাবা একটা বছরে কুরবানির গোশ এতটুক ছাড়ায়, মসজিদের পাওয়া গোশ ছাড়া আর পাই না। ওই বেয়াদব মাজারে যায়, ছাগল দিয়ে আসে, ভণ্ডের দরবারে যায়, গরু দিয়ে আসে, আট্টসির দরবারে যায়, গরু দিয়ে আসে, মশারি দিয়ে আসে, বাজারে যে বাবার মশারি দিয়ে আসে, অথচ ওর বাবা পাশের রুমে মশাই কামড়ায়, ঘুমাইতে পারে না, কষ্ট পায়, লুঙ্গি নাই পরনে। ওই বেয়াদব মাকে সেবা না করে ওই বেয়াদব পীরকে যায় সেবা করার জন্য। এগুলো সন্তান না, এগুলো কুলাঙ্গা। পীর কাকে বানাও তুমি? তোমার বাড়ি তো তোমার মা বাবা আছে, তোমার সবচাইতে বড় পীর। সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর আল্লাহর ওলিরা যদি সবাই গিলাসের মধ্যে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে তোমার উন্নতির জন্য দোয়া করে, যাও দোয়া করে দিলাম। আর তোমার মা যদি বলে আহ সন্তান এমন করলি তুই, ওই পানিতে কাজ হবে? আর যদি সমস্ত পৃথিবীর মানুষ আপনার পানি পড়া খাওয়াই দিয়ে বলে যে তোমার এবার হবে ব্যবসা বাণিজ্য, সেই হবে স্বর্ণে লালে লাল হবে। যে কাজ না হবে মা শুধু বলবে সন্তান যাও বিসমিল্লাহ বলে, কিছু পারে না, সূরা ফাতিহাও জানে না, শুধু বিসমিল্লাহ বলে শুধু মুখে ফুটে দিবেন, মাথায় হাত দিয়ে দিবে, তোমার পৃথিবী তোমাকে চিনে যাবে ওই মায়ের দোয়ায়। কথা বলেন ঠিক কিনা? মা বাপ তোমার সবচাইতে বড় পীর। মা বাপের সেবা করো। দেখো ওয়াইসুল করনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চিঠি পাঠাইছে, পয়গম্বর আমার মা অসুস্থ, আমি আপনার সাথে দেখা করতে চাই, কিন্তু আমার ইচ্ছা তো আপনার সাথে দেখা করব, কিন্তু ওর মা যে অসুস্থ কি করব? আল্লাহর নবী বললেন ওয়াইসুল করনি আমার সাথে দেখা করার দরকার নাই, তোমার মায়ের সেবা করো। কার সেবা করো? আল্লাহর নবী নিজের সাথে দেখা করাটাও গুরুত্ব মনে করেননি, মায়ের সেবা করতে বলেছে, বাবার সেবা করতে বলেছে, মা বাবার সেবা করতে বলেছে। আমার সাথে দেখা করার, নবীর সাথে দেখা করার দরকার নাই। নবীর যুগে মুসলমান হয়েছে কিন্তু আল্লাহর নবীর সাথে তার সাক্ষাৎ হয়নি। আল্লাহর নবীর ইন্তেকালের আগে আল্লাহর নবী হযরত ওমর আর হযরত আলীকে ডাক দিয়ে বলে, কাকে? হযরত ওমর আর হযরত আলীকে ডাক দিয়ে বলে, নিজের গায়ের জুব্বাটা খুলে দিয়ে বলে, ওমর আমার এই জুব্বা খুলে দিলাম, আমি মৃত্যুর পরে ওয়াইসুল করনি নামক পাগল মদিনায় আসবে, এই জুব্বাটা দিয়ে তুমি তার কাছ থেকে দোয়া নিবা। আল্লাহর রাসূল নিজের জুব্বা খুলে দিচ্ছে ওয়াইসুল করনির জন্য।
যে তুমি তোমার ওয়াইসুল কারনীর কাছ থেকে দোয়া দিবা, আমার জুব্বা তার জন্য হাদিয়া দিবা। সুবহানাল্লাহ কোন ইন্তেকালের আগে। অথচ ওমরের জিহ্বাটা আল্লাহর কাছে এত দামি হয়েছে, কোরআনে 21 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ওমরের কথা মতো আয়াত নাজিল করেছে। ওমরকে বলা হয় মেজাজে ওহির মেজাজের একজন মানুষ হযরত ওমরের সিদ্ধান্ত আল্লাহর কাছে পছন্দ হয়। 21 জায়গায় কোরআনে আয়াত নাজিল করেছে ওই সেই ওমর যার ব্যাপারে রাসূল বলছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। ইসলাম সে তো পরশমণি, তারে কি পেয়েছি খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদের ওই মোরামুজি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক ওই ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি ধুলির তক্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হেলুনেই শাসন করিতেন, এ জগতে দিয়েছিলেন ফেলি, মুহাম্মাদের চরণে সে শামশের। এই হলো সেই ওমর যার ব্যাপারে রাসূলের এমন এমন ঘোষণা। এমন একজন আধ্যাত্মিক জগতের শ্রেষ্ঠ সম্রাট ওমর মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, আর হযরতে সারিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। হযরত ওমর সারিয়াকে দেখিয়ে দেয়, এই সারিয়া দেখো তোমার পিছনে কিন্তু শত্রু রয়েছে। আল্লাহর নবী ডেকে আল্লাহর হযরত ওমর দেখিয়ে দেয়, আন্দাজে দেখিয়ে দেয়, ইলহামের মাধ্যমে দেখিয়ে দেয় এই সেই ওমর যার ব্যাপারে রাসূল বলছেন লাউ কানা বাদি নাবিয়্যুন ওমর। ওমর এমন একজন আধ্যাত্মিক জগতের শ্রেষ্ঠ সম্রাট। মসজিদে নববীতে এমনকি মদিনাতে কে কি স্বপ্ন দেখে ওই খবরও হযরত ওমরের কাছে হয়ে যায়। হযরত ওমরের শাসন আমলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্ন দেখছেন। রাসূল আরবীর কাছে এক মহিলা তার গাছের পহেলা খেজুর নিয়ে হাজির হয়েছে। আপনারা গাছের পহেলা ফল হুজুরকে দেন না, মসজিদে নিয়ে যান না? তো আল্লাহর নবীর কাছে এক মহিলা তার গাছের পহেলা খেজুর নিয়ে হাজির হয়েছে। এসে বলে, আল্লাহর নবী আমার গাছের পহেলা খেজুর আপনি খান, আপনার সাথীদেরকে খাওয়ান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার হাত থেকে খেজুরের বাটিটা নিয়ে ঝুড়িটা নিয়ে সবাইকে খেজুর খাওয়াচ্ছেন। হযরত আলীকেও একটা খেজুর আল্লাহর নবী দিলেন। কি করলেন? হযরত আলীকে একটা খেজুর আল্লাহর নবী দিলেন। স্বপ্ন দেখছে হযরত ওমর আমাকেও একটা খেজুর আল্লাহর নবী দিলেন। হযরত আলী কিন্তু ঘুম থেকে উঠেই দেখে তার মুখের মধ্যে খেজুরের আটি রয়েছে। বাস্তব আযান শুরু হয়ে গেছে মসজিদে নববীতে। তিনি ওযু করে চলে গেলেন মসজিদে। যাওয়ার পর হযরত ওমরের ইমামতিতে নামাজ শেষ হলো। নামাজের পর এক মহিলা তার গাছের পহেলা খেজুর নিয়ে হাজির হয়েছে। সত্যি কি? অথচ স্বপ্ন দেখছে হযরত আলী। ঘুম থেকে উঠে দেখে আসলে তাই, এক মহিলা তার গাছের পহেলা খেজুর নিয়ে হাজির হয়েছে আর বলে, ইয়া রাসূল, ইয়া আমিরুল মুমিনিন, আমার গাছের পহেলা খেজুর আপনি খান, আপনার সাথীদেরকে খাওয়ান। হযরত ওমর নিজে খাচ্ছেন এবং সাথীদেরকে খাওয়াচ্ছেন। হযরতে আলী তাকে একটা খেজুর হযরত ওমর দিলেন। হযরত আলী খেজুর খাচ্ছেন, আটিটা ফেলাবেন। এমন সময় আলী আবার বলছে, আল্লাহ ওমর, ঝুড়ির মধ্যে তো আরো খেজুর রয়েছে, আমাকে কি আর একটা খেজুর দেওয়া যায় না? সুবহানাল্লাহ পান। হযরত ওমর বলছে, আমি তোমাকে 2টা খেজুর কেন দিতে যাব? তুমি তো স্বপ্নের মধ্যে আল্লাহর রাসূল তো তোমাকে একটা খেজুর দিল। সুবহানাল্লাহ। স্বপ্নের যুগে তো আল্লাহর নবী তোমাকে একটা খেজুর দিল, আমি তোমাকে 2টা কেন দিব? রাসূল তোমাকে একটা দিয়েছে, আমিও তোমাকে একটা দিলাম, বেশি দিতে পারবো না। দেখেন এমন একজন সাহাবীকে হযরত ওমরকে বলছে ওয়াইসুল কারনীর কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। একজন যুবকের কোন আর প্রতিজ্ঞা হবে বৃদ্ধ মা বাবার সেবা করে জান্নাত কামাই করা, তাদের সেবা করা। আজকে ঘরে উন্নতি নাই, অসুস্থতা কাটে না, মায়ের সেবা করো, মায়ের কাছ থেকে দোয়া নাও, মাকে ভালোবাসো। দেখবা তুমি সমাজের মধ্যে একজন ভারপ্রাপ্ত মানুষ হবা এবং তোমার কথা ধর্তব্য হবে এবং তোমাকে মানুষ ভালোবাসবে। মায়ের দোয়ায় কেউ কখনো নিচে পড়ে না, উঁচা হয়ে যায়, যেমন ওয়াইসুল কারনী হয়ে গেছে। এজন্য যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম কিছুই বলতে পারিনি। আল্লাহ আমাদের যে কথাগুলো শুনলাম সব ভালো আল্লাহর পক্ষ থেকে
এবং ত্রুটিযুক্ত কথা সব আমার পক্ষ থেকে। আল্লাহ আমাদের সহি কথাগুলো সুন্দরভাবে সহি সমঝ দান করুক, মানার এবং মেনে চলার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।